প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজ তৈরি করছি পায়েস। খুবই সুস্বাদু একটি পায়েস রেসিপি, কিন্তু খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধ 2 লিটার পরিমাণে গরুর দুধ ব্যবহার করছি। আপনারা যে কোনো তরল দুধ দিয়ে পায়েসটা তৈরি করে নিতে পারবেন। আমি 15 থেকে 20 মিনিট দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর 2 টুকরো দারুচিনি আর 3টা সাদা এলাচ এখানে দিয়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর আমার হাতের 1 মুঠ চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম। আর চিনি গুঁড়া চালটা আমি 30 মিনিট আগে ধুয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম পায়েসের স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। যে কোনো মিষ্টি খাবারে একটুখানি লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়। লো হিটে করে 30 মিনিট কুক করার পর আমাদের রাইসটা একদম হয়ে গেছে। এখন আমরা এখানে চিনি দিয়ে দিব। কেউ চাইলে এখানে মধু ব্যবহার করতে পারবেন। তো আমার এই হাতের ডাব্বুরটা দিয়ে আমি 2 ডাব্বুর আর হাফ ডাব্বুর মানে 2.5 ডাব্বুর চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কিন্তু আমার এই মিষ্টিটা একদম পারফেক্ট ছিল 1 মুঠ চালের জন্য 2.5 ডাব্বুর চিনি। আর এখানে হাফ কাপ গুঁড়ো দুধ আমি হালকা একটু পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিব। এটার ঘনত্বটা সুন্দর হবে। আর যেহেতু এখানে গরুর দুধ ব্যবহার করেছি, সেহেতু এইটার গুঁড়া দুধটা দিলে একটা ক্ষীর টাইপের হয়ে আসবে। তো চেষ্টা করবেন লাস্টে যে কোনো পায়েসে একটু গুঁড়া দুধ ব্যবহার করার জন্য। তো আরও 10 মিনিট আমি লো হিটে করে রান্না করে নিয়েছি। এখন 2 চা চামচ ঘি দিয়ে দিব। আমি যদিও গরুর দুধ দিয়ে তৈরি করেছি, তারপরও ঘিটা দিব। আর এখানে 1 চা চামচ রোজ ওয়াটার। তো সুন্দর একটা ঘ্রাণের জন্য, পায়েস মানেই যেহেতু সুন্দর ঘ্রাণ। এখানে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, কিশমিশ আর কাঠবাদাম হালকা একটু ঘিয়ে রোস্ট করে নিয়েছি, ওগুলাই দিয়ে দিলাম। আপনার পছন্দ মতো এই ড্রাই ফ্রুটসগুলো আপনি ব্যবহার করতে পারবেন, বাড়িয়ে কমিয়ে। আর এখন এখানে 2 থেকে 3 মিনিট এইভাবে ডাব্বুরটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, যেন পায়েসের যে ঘনত্বটা বা একটা ক্রিমি টেক্সচার সেটা চলে আসে। হ্যাঁ, এই যে হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে করছি। তো কিছুক্ষণ আমি এটাকে নামিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, আর আমাদের এই যে ঘনত্বটা এরকম হয়েছে। এখন আরও কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে এটা পরিবেশন করে নিব। ধন্যবাদ।